ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সাতটায় বাংলা। অপদার্থ বলে ভর্ৎসনার 24 ঘন্টার মধ্যেই অনুব্রত মণ্ডলের ভুল বদল। রামপুরহাটের কর্মী সভায় মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়েই এবার ভোটে জেতানোর বার্তা। অঞ্চল প্রেসিডেন্ট কে আছে, কি নাম? কবির শাহ। কটা বুথ? 20টা। অঞ্চলে তো লিড আছে, 2420 ভোটে লিড আছে। কটা বুথে হেরে আছি আমরা বুথে হেরেছি 9টা। আচ্ছা, সবাই কি বোঝাচ্ছেন তো এই ভোটটা মমতা ব্যানার্জি, এখানকার ক্যান্ডিডেট আশিস ব্যানার্জি? হ্যাঁ, বলেছি আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে এই ভোটটা দিদির ক্যান্ডিডেট আশিস ব্যানার্জি, এটা মানুষকে বোঝাচ্ছেন তো? বোঝাচ্ছি। ধন্যবাদ। এবার আপনাদের দেখাবো গতকাল কৃষিমন্ত্রীকে ভর্ৎসনা করে ঠিক কি বলেছিলেন অনুব্রত মণ্ডল। দেখুন। হারলেন কেন? আমার বর্তমানে 100 ভাগের মধ্যে 40%ও কাজ হয়নি ঢালাই রাস্তা। এখনো পর্যন্ত আমার গ্রামে একটা ঢালাই। পঞ্চায়েতটা তৃণমূলের। আর অপদার্থ আছে আনারুল আর আশিস ব্যানার্জি। তো কথা বলছে কেন তো তুমি? ওই তো প্রধান, তাহলে প্রধানগিরি দায়িত্ব দিচ্ছ কেন? তাহলে ওর কথা আমি শুনবো কেন? আমি তো অঞ্চল প্রেসিডেন্টের কথা শুনবো, কেন প্রধানের কথা শুনবো? এই মন্তব্য প্রসঙ্গে কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। পুরো পার্টিটাই অপদার্থ, একজন কেন বলতেই পারেন, সেটা প্রমাণ হয়ে যাবে, লোকই প্রমাণ করে দেবে। বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত পূর্ব বর্ধমানের জৌগ্রাম। দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানো ঘিরে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর অভিযোগ। দিলীপের গাড়ি চলে যাওয়ার পরে দুপক্ষের সংঘর্ষ। পরস্পরের দিকে বৃষ্টি তৃণমূল ও বিজেপি। পরপর দেখাবো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন, তৃণমূলেরই বাকি বক্তব্য দেখুন। আমি গ্রামের দিকে গেলেই, যে জেলায় আমরা জিতিনি সেখানে আমাকে এইভাবে আটকাবার চেষ্টা, ইট পাটকেল মারে গাড়িতে কালো পতাকা দেখায়, সেটাই করেছে। কিন্তু এইভাবে গণতান্ত্রিক একটা পার্টিকে প্রোগ্রাম করতে দেবে না, রাস্তায় বেরোতে দেবে না, গুন্ডা লাগিয়ে দেবে, ইট পাটকেল মারবে। আমাদের কয়েকজন কর্মী হাত পায়ে লেগেছে, মেরেছে, গাড়িতে ইট মেরেছে। তো লাঠি পাটি দাঁড়িয়ে আছে, পুলিশ সামনে আছে, ফাঁড়ির সামনে হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এটা কতদিন চলবে? যেভাবে জনরোষ বাড়ছে, যদি উল্টো আক্রমণ হয় তাহলে কি আইন শৃঙ্খলা থাকবে না সরকার সামলাতে পারবে? জামালপুরের বিভিন্ন প্রান্তের গ্রামের মানুষ কোনো পতাকা ছাড়া দিলীপ ঘোষের এই নোংরামোর বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছিল। এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই, তৃণমূল কংগ্রেস এটা অর্গানাইজড করেনি। গ্রামের মানুষ বিজেপির ধিৎকারে, সাধারণ মানুষ অত্যাচারে তারা রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছিল। তাদের যখন কালো পতাকা দেখাচ্ছে, তাদের বাইরে থেকে আসা লোক এবং জামালপুরের কিছু লোক যারা বিজেপিটা করে, সেরকম কিছু হারমাত ছেলে, তারা এসে এই পার্টি অফিস জৌগ্রাম আমাদের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঢুকে লুটপাট করে এবং ভাঙচুর করে। ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ। গ্রেফতার বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো। ধৃত সঞ্জিত 12 কোটি টাকা তছরূপে অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশ সূত্রে। ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকে ঋণ দুর্নীতির অভিযোগ ঘিরে বেশ কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল। এবার এই মামলায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু সিংকে গ্রেফতার করল পুলিশ। ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? 2018 সালের 28 ও 29 মার্চ এই দুদিন সমবায় ব্যাংক থেকে 11 কোটি 34 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়। পাপ্পু সিং এর বিরুদ্ধে সেই টাকা তছরূপের অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, আগে বেশ কয়েকবার তলব করা হলেও হাজিরা দেননি পাপ্পু। এমনকি তার বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। এই পরিস্থিতিতে শুক্রবার হাজিরা দেন অর্জুন সিং এর ভাইপো। সূত্রের খবর, বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বক্তব্যে অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কোঅপারেটিভ ব্যাংকের সঞ্জিত সিংকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। কি ধরনের কেস হয়েছে? কোঅপারেটিভ ব্যাংক ফ্রড কেস হয়েছে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ধৃত অভিযুক্ত। আপনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা কি সত্যি? আপনি আপনার সমস্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, এটা কি সত্যি? সম্প্রতি অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এবার ঋণ দুর্নীতির মামলায় অর্জুনের ভাইপো গ্রেফতারের ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। যখনই তৃণমূলের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, যখনই তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলি, তখন আমার পরিবারের লোককে ডাকা হয়, তাকে নোটিশ দেওয়া হয়। যত মিথ্যা মামলা আছে দিয়ে যাচ্ছে, আমরাও লড়ে যাচ্ছি। পাপ্পু সিং কালকে গ্রেফতার হয়েছে। ভাটপাড়া নয়টি কোঅপারেটিভ ব্যাংকের যে স্ক্যাম হয়েছে 25 কোটি টাকার উপরে, সেই স্ক্যামের আধারে পাপ্পু সিং ওয়ান্টেড ছিলেন। ওনাকে অনেকবার ধরে নোটিশ দিয়ে খোঁজা হচ্ছিল, ওনাকে পাওয়া যায়নি। কালকে পাপ্পু সিং অ্যারেস্টেড হয়েছে এই কেসে, যেটাতে মূল অভিযুক্ত হচ্ছে অর্জুন সিং। এদিন আদালতে তোলা হয় ধৃত অর্জুন সিং এর ভাইপোকে। সিংকে আজকে বারাসাত আদালতে পেশ করা হলে তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। সঞ্জিত সিংকে জিজ্ঞাসাবাদ করে রূপালী সিংহরা এবং মনোজ সিংয়ের হদিশ চালাবে বলে জানিয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। ক্যামেরায় আশিস আইচের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত। দিনহাটার এক অঞ্চল সভাপতিকে পদ থেকে সরানোয় স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ওই নেতার। দল বিরোধী কাজের জন্য পদক্ষেপ, এমনটাই দাবি বর্তমান অঞ্চল সভাপতি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে দলকে মজবুত করতে সাংগঠনিক স্তরে নতুন কমিটি তৈরি করছে তৃণমূল। আর এই কমিটি নিয়েই মাথাচাড়া দিচ্ছে ক্ষোভ। সামনে চলে আসছে শাসকের অন্দরের দ্বন্দ্ব। এবার স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিনহাটার বুড়িরহাট 2 নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি। সভাকে নিয়ে চলার যে নীতি, সেই নীতিতে আমি চলি। উদয়ন গৌড় এই নীতি পছন্দ হয় না। পরক্ষণে অন্য এক ব্যক্তিকে অঞ্চল সভাপতির দায়িত্ব দেয়, সেই সভাপতিকে দিয়েই আমার নামে বম্পিংয়ের কেস দায়ের করে। কয়েক মাস আগে বুড়িরহাট 2 নম্বর অঞ্চলে তৃণমূলের সভাপতি পদে বদল হয়। রবীন্দ্রনাথ বর্মনের জায়গায় অঞ্চল সভাপতি হন পরিমল দাস। তবে প্রাক্তনকে পাল্টা জবাব দিয়ে তার বিরুদ্ধে দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সরব হয়েছেন বর্তমান অঞ্চল সভাপতি। আমি নিজেই জানি ও প্রতিনিয়ত বিজেপির সাথে যুক্ত হয়ে যে কিছু এখানে অঞ্চলে ঘটছে সমস্ততেই সে যুক্ত ছিল, এখনো আছে। পার্টি অফিসে আগুন দেওয়া হলো, পার্টি অফিসে 3-4 বার বোম দেওয়া হলো এবং আমার বাড়ি ভাঙচুর করা হলো। দুষ্কৃতি বিজেপি হিসেবে আমি তার নামে কেস দিচ্ছি, আমি কোনো প্রাক্তন সভাপতি হিসেবে কেস দিইনি। এই নিয়ে বর্তমান অঞ্চল সভাপতির পাশে দাঁড়িয়ে দিনহাটার তৃণমূল বিধায়কের প্রশ্ন, রবীন্দ্রনাথ বর্মনকে বহুদিন আগে পদ থেকে সরানো হয়েছে, তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি? শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। হুগলির পান্ডুয়ায় তৃণমূল কার্যালয়ে সরকারি স্বাস্থ্য শিবির। প্রতিবাদে শাসক দলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতেও। থানায় এফআইআর। অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের। এদিক ওদিক পড়ে ভাঙা চেয়ার, ছড়িয়ে ছিটিয়ে ভাঙা টেবিল। এই ছবি পান্ডুয়ার নিয়ালের তৃণমূল কার্যালয়ে। শুক্রবার এখানে আয়োজন করা হয় শিশুদের স্বাস্থ্য শিবির। অভিযোগ, শনিবার ভোরে এখানে হামলা চালায় বিজেপি। বাধা দিতে গেলে তৃণমূল সমর্থকদের মারধর করা হয়। কিন্তু কেন এই হামলা? সূত্রের খবর, শাসক দলের কার্যালয়ে সরকারি স্বাস্থ্য শিবির করার জেরে এই ঘটনা। যে আশা কর্মী আছে সে আমার কাছে আসে, তো তোমরা একটা জায়গা দেখে দাও, বলছে তাহলে চাবি পাওয়া যাবে তো অফিসের? আমি বলছি হ্যাঁ, অফিসের চাবি পাবে না কেন? সদস্য স্বামী আসে, ওদেরকে বলছে এখান থেকে হটো, এখান থেকে যাও, দিয়ে ভোর রাতে দিয়ে আমাদের ছেলেদের উপর হামলা। দলটা বিশৃঙ্খলাকারী দল বিজেপি। এই দল চায় না যে মানুষের সেবা হোক, তাই মানুষের প্রতি যদি কোনো কাজ করা হয়, মানুষের ভালোর জন্য কোনো কাজ করা, বিজেপি সেখানে বাধা দেয়। একইভাবে এখানে বাধা দিয়েছে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, প্রতিবাদ করেছেন এলাকার বাসিন্দারাই। তৃণমূলের পার্টি অফিসের সামনে সরকারি দপ্তরের প্রোগ্রাম হবে কেন? সেটা সরকারি দপ্তরে করবে। তো এটা নিয়ে সাধারণ পাবলিক জনরোষ তৈরি হয়, তারা সেখানে গিয়ে এর প্রতিবাদ করে এবং তার ফলে নানা রকম ঘটনার সৃষ্টি হয়। এখানে বিজেপির কোনো ব্যাপার নেই, এরা সবাইতেই বিজেপির ভূত দেখছে এখন। এটা জনরোষের ফলে এই ঘটনাটা ঘটেছে। ঘটনায় পান্ডুয়া থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়। শাসক দলের দাবি, আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের 4 জন সমর্থক। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।
পরীক্ষায় এক ছাত্রীকে পাশ করানোর বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগ। শিলিগুড়ি কলেজের এক অধ্যাপককে সাসপেন্ড করলো কর্তৃপক্ষ, আর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে ওই অধ্যাপক সংবাদ মাধ্যমকে এই নিয়ে কিছুই বলতে চাননি। I spoke to those people, right? Those who manage marks and everything. Yeah. They are demanding 10,000 rupees and they will complete your result. Yes, sir. My home house is nearer to the main gate of this school. Once you reach there, you can give me a call. সম্প্রতি এই অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, অডিও ক্লিপে যে পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে তা শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলারের। যদিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। শিলিগুড়ি কলেজের ওই অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এক ছাত্রীকে পরীক্ষায় পাশ করানোর বিনিময়ে টাকা চান তিনি। এই নিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সূত্রের খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়ে। 7 সদস্যের তদন্ত কমিটি গড়ে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ। সেই রিপোর্ট শুক্রবার জমা পড়ে। এরপরই অধ্যাপককে সাসপেন্ড করার সিদ্ধান্ত। Dr. Amitav Kanjilal will be suspended on and from 10th October 2020 until final conclusion of the departmental proceedings. North Bengal University Statute and সার্ভিস রুল যেগুলো আছে সেগুলোর উপর ফলো করেই হচ্ছে, চলবে। পুরো পরিস্থিতিটার উপরেই এখন যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যা আসবে তাই হবে। কথা হচ্ছে, আলোচনা হয়েছে। কলেজ সূত্রে খবর, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সংস্কারের অভাবে বেহাল 6 নম্বর রাজ্য সড়কের সংযোগকারী ST-KK রোড। নাজেহাল সাধারণ মানুষ। রাস্তায় এবার নৌকা ভাসাতে হবে। কটাক্ষ বিজেপির, পাল্টা জবাব তৃণমূলের। পুজোর পর সংস্কারের আশ্বাস পূর্ত দফতরের। যেখানে সেখানে বড় বড় গর্ত, এখনো জমে আছে বৃষ্টির জল। রাস্তা না পুকুর দেখে বোঝাই দায়। বেহাল রাস্তা দিয়েই চলছে ঝুঁকের চলাচল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী ব্যস্ত রাস্তা ST-KK রোড। এই রাস্তা 6 নম্বর রাজ্য সড়কে জুড়েছে সপ্তগ্রাম, ত্রিবেণী, কালনা, কাটোয়া শহরকে। সংস্কারের অভাবে যা এখন মরণ ফাঁদ। সবচেয়ে দুরবস্থা কালনা মহকুমা হাসপাতাল ও বাস স্ট্যান্ডের সামনে। রাস্তার যা অবস্থা, গাড়ি যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, যখন তখন যেখানে সেখানে ভেঙে পড়ে থাকছে। ও সাইকেলে লাগছে, মোটর ভ্যানে লাগছে, গাড়ি স্টাফেরাও মার খাচ্ছে, প্যাসেঞ্জার কাছেও স্টাফেরা মার খাচ্ছে। জল হলে তো রাস্তায় বোঝা যাচ্ছে না কোন দিকে যাবে, কোন দিকে বাঁচাবে, কোন দিকে বাঁচাবে না। বেহাল রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কাটমানি খেতে খেতে রাস্তাটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে, তাদের পকেটে ঢুকে গেছে। আমরা চেষ্টা করব এর পরের দিন আমরা প্রতিবাদ স্বরূপ নৌকা চালিয়ে দেবো এই রাস্তার উপর দিয়ে। পাল্টা জবাব তৃণমূল পরিচালিত পুরসভার বিদায়ী চেয়ারম্যানের। রাস্তার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, শুধুমাত্র বর্ষার কারণেই কাজটা একটু বিলম্বনা হচ্ছে। ওদের নৌকাগুলো গচ্ছিত রাখতে বলুন, কারণ 2021 সালের পর তো ওদের নৌকা নিয়ে অনেক জায়গায় চলে যেতে হবে। পুজোর পরেই জোর কদমে শুরু হবে রাস্তা তৈরির কাজ, আশ্বাস পূর্ত দফতরের। 49.12 কিলোমিটার মোট লেন্থ, অলমোস্ট 15 কিলোমিটারও বেশি আর কি হয়ে গেছে। পুজোর পরে আপনার এই পাটের কাজটা ধরার কথা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন প্রতিশ্রুতি আগেও দিয়েছে প্রশাসন, কিন্তু কাজের কাজ হয়নি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। কাঁকসার গড় জঙ্গলে উদ্বোধন হলো 2টি ওয়াচ টাওয়ার ও ডে স্টে সেন্টারে। সেই সঙ্গে গতকাল মন্দির সহ এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে এতদিন বন্ধ ছিল পশ্চিম বর্ধমানের কাঁকসার গড় জঙ্গলের পর্যটন কেন্দ্র। 7 মাস পর শুক্রবার সেই পর্যটন কেন্দ্র খুলল। পর্যটকদের আকর্ষণের জন্য তৈরি করা হয়েছে 2টি ওয়াচ টাওয়ার, ডে স্টে সেন্টার। শুক্রবার ওয়াচ টাওয়ার ও ডে স্টে সেন্টারের উদ্বোধন করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। খুলে দেওয়া হয় গড় জঙ্গলের পর্যটন কেন্দ্র ও মন্দির। দেউল পার্ককে ঘিরে পর্যটনের সম্ভাবনা, এখানে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন। এই যে ওয়াচ টাওয়ার, এই ধরনের ওয়াচ টাওয়ার 2টি বানানো হয়েছে। এখানে পর্যটনের যে সম্ভাবনা সেটাকে নিয়ে আগামী দিনে আরও অনেক বেশি চিন্তাভাবনা আছে, অনেক কিছু করার পরিকল্পনা আছে রাজ্য সরকারের। পর্যটন ডেভেলপ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সংক্রমণও যাতে রোধ করা। যেমন ধরুন আমরা আমাদের জুগুলো খুলে দিয়েছি একটা কোভিড প্রোটোকল মেনে, আমরা বিভিন্ন ইকো ট্যুরিজম সেন্টার জঙ্গলের খুলে দিয়েছি কোভিড প্রোটোকল মেনে, আমরা বিভিন্ন ফরেস্ট ট্যুরিজম শুরু করে দিয়েছি কোভিড প্রোটোকল মেনে। সুতরাং সেইভাবেও আমরা চাইব মানুষও সতর্ক সচেতন হতে হবে মানুষকে। এই গড় জঙ্গল এলাকায় রয়েছে 300 বছরের পুরনো মন্দির। তাকে ঘিরে রয়েছে হরিণ ময়ূরের পার্ক। গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে পাচার হওয়ার পথে প্রায় 700 পাখি উদ্ধার করে বন দফতর। শুক্রবার কিছু পাখিকে এই জঙ্গলে ছাড়া হয়। বনমন্ত্রী জানিয়েছেন এবার একে একে পর্যটন কেন্দ্রগুলি খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।
জেলা প্রশাসন সূত্রে খবর, কাঁকসার গড় জঙ্গলে আরো 4টি ওয়াচ টাওয়ার করার পরিকল্পনা রয়েছে বন দফতরের। থাকবে ট্রেক করার ব্যবস্থা। পর্যটক টানতে রাতে থাকার জন্য তাঁবুরও ব্যবস্থা করা হবে বলে বন দপ্তর সূত্রে খবর। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।